জীবন আসলো 100 বছর পরে, ইন্তেকাল করেছেন 100 বছর আগে, জীবন ফিরে পেলেন 100 বছর পরে। হযরত উযাইর আলাইহিস সালাম গাছের নিচ থেকে উঠলেন, উঠার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, উযাইর কত বছর ধরে তুমি গাছের নিচে আছো? হযরত উযাইর যখন ঘুমিয়েছিলেন তখন ছিল সকালবেলা, ঘুম থেকে যখন উঠলেন তখন ছিল বিকেলবেলা, অর্থাৎ ইন্তেকাল যখন করলেন তখন ছিল সকালবেলা, জীবন ফিরে যখন পেলেন তখন ছিল বিকেলবেলা। আল্লাহ বলেন, উযাইর কত সময় তুমি এখানে? উযাইর বলেন, আল্লাহ সকালবেলা ঘুমাইছিলাম, বিকেলবেলা আবার ঘুম ভাঙছে। সুবহানাল্লাহ হবে? সুবহানাল্লাহ। সময় বাড়াবো না, কারণ ধৈর্যের চ্যুতি আমি বাড়াবো না। মুসলমান আমরা সুন্নি সুন্নি সুন্নি, কবরে তো যেতেই হবে, দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। প্রশ্ন করি, জবাব দিবেন তো। হযরত উযাইর আলাইহিস সালাম গাছের নিচে কত বছর? 100 বছর। পোকায় কি শরীরে ধরছে? মাটি শরীরে ধরছে? এই সূর্যের আলো কি ধরছে? বাতাসে কি ধরেছে? মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়, শিখে যাবেন আজকে। বাথরুমের রাস্তা দিয়ে মানব শরীরের ভিতর থেকে একটা পোকা বের হয়, পোকাটা দেখা যায় না, সারা শরীরের মধ্যে ওই পোকাটা ছড়িয়ে যায়। যখন ছড়িয়ে যায় তখন শরীর থেকে দুর্গন্ধ, পচা গন্ধ আসতে থাকে, খুবই পচা গন্ধ। যেই ছেলের জন্য আপনি সুদের কারবারি করেছেন, ওই ছেলেটা বলবে তাড়াতাড়ি করে বাবাকে কবরে দাও। যেই ছেলেটার জন্য আপনি ঘুষ খেয়ে বিরাট বড় বাড়ি বানিয়েছিলেন, আর একজনের রক্ত চুষে খেয়েছিলেন, ওই ছেলেটা বলবে বাবাকে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও। যেই বিবির জন্য আপনি অন্যের জমিন দখল করে বিবির জন্য গহনাপাতি করেছিলেন, অন্যের টাকা মেরে দিয়ে বিবির জন্য গহনাপাতি কিনে এনেছিলেন, সেই বিবিটা বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, গন্ধ ছড়িয়ে গেছে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। কথা বলেন ঠিক কিনা? যদিও এটা কোনো গায়কের কথা, কিন্তু কথা বড় দামি। সেই বিবি আপনাকে তাড়াতাড়ি করে কবরে পাঠাবে। দুনিয়ায় কেউ আপন না, যিনি আপন হবে তিনি আল্লাহ, তিনি নবী। ওই কবরে আপনাকে দেখার জন্য যিনি আসবে তিনি নবী, তিনি নবী, নবী 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 নবী। এই জন্য আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, ভালোবাসতেই চায়, আপনি আপনার উম্মতকে বলেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে ভালোবেসে ইত্তেবা করে। আর ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোকে ভালোবাসবো। কেমন ভালোবাসবো? আমি আল্লাহর কাছে 99 প্রকার ভালোবাসা আছে, 99 গুণ ভালোবাসা দিক আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবেসে রহমতের কোলে টান দিয়ে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে মাসুম নিষ্পাপ বানাইয়া তাকে কবরের মধ্যে পাঠায় দিব। শুধু পাঠাই দিব না, কবরটাকে আমি আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ, আমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
হ্যাঁ নবীর উম্মত, সময় আমাদের শেষ, অল্প সময় পৃথিবীতে থাকবো। হযরত উযাইর আলাইহিস সালামের শরীরের ভিতরে পোকা লাগলো না, সূর্যের আলোয় কাজ করলো না, শরীর দুর্গন্ধ ছড়াইল না, যেমন তেমন 100 বছর পর্যন্ত আল্লাহ গাছের নিচে বসায় রাখলেন, কেউ দেখলো না, সবার চোখের আড়াল করে হযরত উযাইরকে রেখে দিলেন। 100 বছর পর্যন্ত চোখের আড়াল উযাইর। হযরত উযাইর আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, ইন্তেকাল, আবার জীবন ফিরে পেলেন। আল্লাহ বললেন, উযাইর কত বছর? উযাইর বলেন, আল্লাহ সকালবেলা ঘুমাইছিলাম, বিকেল বেলা হয়েছে। আল্লাহ বলেন, না 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 রে উযাইর, তুমি 100 বছর তোমার জীবনে পার হয়ে গেছে। উযাইর কে রব্বে কারীম বলো কি? আল্লাহ বলেন, উযাইর দেখ, উযাইর দেখ রে, ওই যে তোমার যে মাটির পাত্র ছিল, রুটির পাত্র, রুটি তখনও আছে। উযাইর দেখো, তোমার আঙ্গুরের জুস এখনো আছে। উযাইর পানির পাত্রে এখনো পানি আছে। কিন্তু উযাইর তাকায় দেখো, তোমার গাধা যে গাছের সাথে বেঁধেছিল, সেই গাধা মরে পচে গেছে, তার শুধু হাড্ডি গুড্ডি ছাড়া আর আমি আল্লাহ কিছুই রাখি নাই। দেখো, শুধু হাড্ডি গুড্ডি আছে গাধার, কিন্তু তোমার পানির পেয়ালা ঠিক আছে। 100 বছর পানির পেয়ালা ঠিক রাখছি, তোমার জুস আঙ্গুরের শরবত আমি ঠিক রাখছি, তোমার রুটিও নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ হবে? সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর। 100 বছর রুটি থাকে না, আঙ্গুরের রস থাকবে না। 100 বছর পার হইছে, অমনি রইছে। সুবহানাল্লাহ। মালিক না, আরো জোরে বলেন, মালিক আল্লাহ। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইত, মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি। একসাথে জোরে বলে আল্লাহু আকবার। হযরত উযাইর 100 বছর পরে জীবন ফিরে পাওয়ার পরে উযাইর দেখলেন, হায় কথা তো সত্য, কি চমৎকার। আল্লাহ বলেন, উযাইর এবার বাইতুল আকসাটা দেখে আসো। হযরত উযাইর যায় দেখলেন, হায় রে, 100 বছর আগে যে শহরটা অনেক সুন্দর ছিল, বিরান করেছিল বক্তে নসর, সেই যে একবারে বিরান ভূমি, 100 বছর আগে যেমন শহর ছিল, তার চাইতে দ্বিগুণ সুন্দর করে আমার আল্লাহ 100 বছর পরে বাইতুল আকসা সুন্দর করে বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন কি, আপনার জীবনের কি আশ্চর্য দৃশ্য আপনি দেখেছিলেন? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, খলিফা, আমার জীবনের একটা আশ্চর্য দৃশ্য আপনাকে শোনাই। আপনি তো খলিফা, আপনার আগেও খলিফারা চলে গেছে, আপনার পরেও খলিফারা পৃথিবীতে আসবে, তবে একটা ঘটনা শোনাই আপনাকে। বলেন হুজুর, কি ঘটনা? হযরত খিজির বলতেছেন, শোনো হে খলিফা, একদিন আমি এক রাস্তা দিয়ে আসতেছিলাম, ওই রাস্তা দিয়ে আসার সময় দেখি অনেক সুন্দর চমৎকার একটা সুন্দর শহর দেখা যায়। ওই শহরটা দেখে আমি মোহিত হয়ে গেলাম, এত চমৎকার শহর, আহা! ওই শহর দিয়ে আমি চলে আসতেছিলাম। শহর দিয়ে আসার পরে ওই রাস্তা দিয়ে আমি 500 বছর পরে আবার ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম। যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম এখানে আর কোনো শহর নেই, এখানে জঙ্গল হয়ে গেছে। একজন ব্যক্তি কাঠ কাটতেছিল, জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দা, এখানে না একটা সুন্দর শহর ছিল, তুমি এখানে কাঠ কাটো কেমনে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ও হে আল্লাহর বান্দা, কে গো তুমি? আমাকে বলতো সেখানে শহর আছে, আমি নিজে কাঠ কাটি, আমার আব্বা আমার আগে কাঠ কাটতো, আমার দাদাও কাঠ কেটেছে, এখানে তো জঙ্গলই ছিল, এখানে কোনো শহর ছিল না। হযরত খিজির বললেন, ও হে আল্লাহর বান্দা,
আমি আরো 500 বছর পরে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম ওই রাস্তাটা মরুভূমি হয়ে গেছে। মরুভূমির ভিতরে একজন চলাচল করতেছিল। ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা তুমি এই মরুভূমির ভিতরে কি করো? বলে আমি মরুভূমির বধূ। বলে কি করো? এখানে না একটা সুন্দর বাগান ছিল। বলে না, এখানে তো কোনো বাগান নাই। আমার আব্বাও বধূ, আমার দাদাও বধূ, আমিও নিজেও বধূ। এখানে তো আমি মরুভূমি দেখতেছি, কি করে জঙ্গল হয়? তুমি পাগল হলে নাকি? হযরত খিজির বলেন, হ্যাঁ খলিফা, আমি ওই রাস্তা দিয়ে আরো 500 বছর পরে যাইতেছিলাম। যাওয়ার পরে দেখলাম বিরাট বড় সুন্দর একটা নদী। এই নদীর ভিতর দিয়ে মাছ জেলেরা মাছ মারতেছিল। আমি জেলেকে বললাম, জেলে এখানে না মরুভূমি ছিল, নদী কেমনে পাইলা? জেলে বলল, বলো কি? আমি নিজেও জেলে, আমার বাবাও জেলে, দাদাও জেলে, জন্ম হয়েই তো নদী দেখতেছি, মরুভূমি কোথা থেকে আসলো? হযরত খিজির বলেন, ওই রাস্তা দিয়ে আরো 500 বছর পরে যাইতেছি। যাওয়ার পরে দেখলাম আবার মরুভূমি হয়ে গেছে। ওই মরুভূমির ভিতরে আরেকজন বধূ, তিনি চলতেছে। জিজ্ঞেস করলাম, এখানে নদী ছিল? বধূ ডাক দেখে, তুমি কি পাগল হইছো? আমার বাবাও বধূ, আমার দাদা বধূ, আমরা এখানেই তো বসবাস করি মরুভূমির ভিতরে। বলে কি করে সম্ভব? ওই রাস্তা দিয়ে 500 বছর পরে আমি আবার যাইতেছিলাম। যাওয়ার সময় লক্ষ্য করলাম ওখানে বিরাট বড় জঙ্গল হয়ে গেছে। একজন কাঠ কাটতেছে। জিজ্ঞেস করলাম, কে গো? তুমি জঙ্গলে কাঠ কাটো? এখানে না মরুভূমি ছিল? বলে না, কিসের কথা বলো? আমার বাপ দাদা 14 গোষ্ঠী এখানে কাঠ কাটে, জন্ম থেকেই তো জঙ্গল দেখি, মরুভূমি কোথায় পাইলা? এরপরে 500 বছর পরে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম প্রথম জীবনে যে সুন্দর শহর দেখেছি, তার চাইতে অনেক সুন্দর দামি শহর আমার আল্লাহ আবার বানাই দিছে। সুবহানাল্লাহ। 500 বছর আগে চট্টগ্রাম শহর এরকম ছিল না। 500 বছর পরে এটা সমুদ্র হবে কে জানে? অথবা 500 বছর পরে এই বঙ্গোপসাগরে বিরাট বড় আবার বাংলাদেশের মতো আরো 2টা দেশ হবে কে জানে? কে জানে? কে জানে? কে জানে? আল্লাহ ছাড়া কে জানবে? খুব মনোযোগ দিয়েন। হযরত উজাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ এটা তো আগে 100 বছর আগে চাইতে সুন্দর শহর তুমি বানাই দিছো। আল্লাহ বলেন, উজাইর বাড়ি কি ফিরে যাবে? বলে হ্যাঁ, সন্তানদেরকে তো দেখতে হয় ওরা কেমন আছে। আল্লাহ বলেন, উজাইর তাহলে বাড়ি যাও। উজাইর বলেন, আল্লাহ আমার গাধাটা তো মরে গেছে, আমি কি করে এত দূরের রাস্তা পথ অতিক্রম করব? আল্লাহ বলেন, উজাইর গাধাটা কি জিন্দা চাও? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ আল্লাহ গাধাটা তো জিন্দা চাই। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, উজাইর হাড্ডি গুড্ডি গুলি এক জায়গা করো, দেখবা গাধার জায়গা গাধা হয়ে যাবে। ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বললেন, রে উজাইর গাধার হাড্ডি গুলি এক জায়গা কর। অ্যাটেনশন, গাদার হাড্ডিগুলি এক জায়গা করলেন। হযরত উজাইর আলাইহিস সালাম দেখলেন হাড্ডির জায়গা হাড্ডি লেগে গেল, গোশতের জায়গা গোশত আসতে লাগলো, চামড়ার জায়গা চামড়া লাগলো, লেজের লাগা লেজ লাগলো, চোখের জায়গা চোখ লাগলো, কানের জায়গা কান লাগলো, মাথার জায়গা মাথা লাগলো, মুখের জায়গা মুখ লাগলো, ঠোঁটের জায়গা ঠোঁট লাগলো, ওই জিহ্বার জায়গা জিহ্বা লাগলো। পুরা শরীরটা উত্তম সুন্দর চমৎকার। সেই 100 বছর আগে যেমন গাধা ছিল, এই গাধাটা 100 বছর আগে যেমন 100 বছর পরে আল্লাহ তেমন করে বানায়া হযরত উজাইরের সামনে দাঁড়া করাই দিলেন। গাধাটা তখন ডাকতে লাগলো, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনোযোগ। গাধা বানাইছে 100 বছর পরে আল্লাহ কি দিয়ে? হাড্ডি দিয়ে। জোরে কোন কি দিয়ে? হাড্ডি দিয়া। যে আল্লাহ হাড্ডি দিয়ে গাধা বানাইতে পারে, 100 বছর আগে যেই রকম গাধা 100 বছর পরে ওই রকম বানাইতে পারে, সে আল্লাহ নূরের নবীকে মাটির মানুষের ভিতর দিয়ে নূরের নবী আনতে পারে না? পারে। আসতে বললে হবে না, জোরে বলেন পারে। আওয়াজ তুলে বলেন পারে। এখন যাদের বিশ্বাস করতে কষ্ট হয় এদেরকে কি করে বুঝাবেন বলেন তো?
না, লাড়ালাড়ির দরকার নেই। বুঝলে বুঝ পাতা, নইলে তেজপাতা। বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। কারণ মনে রাখবেন, আল্লাহ নবীর ইজ্জতের চাদর ধরে টেনে নবীর ইজ্জত কেউ কমাইতে পারছে না। পৃথিবীর 800 কোটি মানুষ যদি আল্লাহকে স্বীকার না করে বঙ্গোপসাগর শুকায় যাবে না। পৃথিবীর 200 কোটি মুসলমান যদি নবীকে স্বীকার না করে তো আসমান থেকে চাঁদ কিন্তু খসে পড়ে যাবে না। নবী মানার কারণে আমাদের জীবন পরিবর্তন হবে। হযরত উযাইর বললেন, আল্লাহ বাড়ি যাব। আল্লাহ বলেন, যাও। গাধার পিঠে চড়ে উযাইর ওই 100 বছর আগে যে খাবার ছিল ওই খাবারগুলি খেয়ে উযাইর রওনা দিছে। সুবহানাল্লাহ হবে? কত বছর আগের খাবার? 100 বছর আগের খাবার খেলে তো পেট খারাপ হওয়ার কথা। 100 বছর পরের খাবারগুলি খেয়ে, আগের খাবারগুলি খেয়ে উযাইর রওনা দিলেন। বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে দেখে উযাইর আলাইহিস সালামের দাসী বুড়া হয়ে গেছে। ঘরের দরজার সামনে উযাইরের দাসী উযাইরের জন্য কেঁদে 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 চোখ নষ্ট করে ফেলেছে। মালিকের জন্য কাঁদতে কাঁদতে হযরত উযাইরের দাসীর চোখ অন্ধ হয়ে গেছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে? আমি উযাইর। দাসী কয়, বলো কি উযাইর তুমি? আমার উযাইর 100 বছর আগে মারা গেছে। কি করে উযাইর আসবে? তুমি কি আমার সঙ্গে বাহানা করো নাকি? আমি তো চোখে দেখি না, আমি তো অন্ধ হয়ে গেছি। খেলাটা কি আল্লাহ দেখেন। দাসী অন্ধ হয়ে গেছে, উযাইর আলাইহিস সালাম যে সালাম দিছে। আচ্ছা বলেন তো এটা কি করে সম্ভব? মাহফিল শুনে রাস্তা দিয়ে যাচ্ছেন তো, মাঠের ভিতর দিয়ে যাচ্ছেন তো, মাঠের ভিতরে একটা তাল গাছ। তাল গাছের নিচ দিয়ে আপনি একা একা হেঁটে হেঁটে যাচ্ছেন বাড়িতে। এমন সময় তাল গাছের উপর তো যদি দাঁড়া, মুসল্লির কি অবস্থা হবে কন্ত? হ্যাঁ, কোথায় লুঙ্গি, কোথায় কাপড়, উড়ে দূর কারে। আর যদি হাত দুর্বল থেকে আর্জেন্টিনার প্লেয়ারের দর্শকের মতো স্টার্ট করে শেষ। হ্যাঁ, আর্জেন্টিনারটা না ফ্রান্সেরটা স্টার্ট করে মরল কোনটা? ফ্রান্সের পক্ষেরটা। আই হ্যাঁ, মরে গেছে, ভালো বাইশে থেকে লাভ নেই। ডাক্তারের হুদে টিহা দিয়া লাগতো, হার্টের সমস্যা ছিল। আহা, কিছু মরণ আছে যে মরণের কোনো মানে হয় না। ভাই, মরে তো যাওয়া লাগবে দুনিয়ার থেকে। নবীর পক্ষ নিয়ে মরাটা দরকার, ঠিক কিনা? নবীর ভালোবাসা নিয়ে কবরে যাওয়া দরকার। বেঁচে থাকা আশ্চর্য, মরে যাওয়াটা আশ্চর্য না, মরে যেতেই হবে। কুল্লু নাফসিন, আহা, কুল্লু নাফস, জীবন যার আছে মরণের স্বাদ নিতে হবে। একটা কুকুরকেও মরণের স্বাদ নিতে হবে, একটা বিড়ালকেও মরণের স্বাদ নিতে হবে, একটা গাছকেও মরণের স্বাদ নিতে হবে, একটা মাছকেও মরণের স্বাদ নিতে হবে, একটা পশুকেও মরণের স্বাদ নিতে হবে, ফেরেশতাকেও মরণের স্বাদ নিতে হবে, জিনকেও মরণের স্বাদ নিতে হবে। মালাকুল মউত, মৃত্যুর দূত যিনি, তাকেও মরণের স্বাদ নিজে নিজে করে দিয়ে তারপরে দিয়ে দিতে হবে। কঠিন কঠিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন। কেউ কোনোদিন এখান থেকে ফিরতে পারে নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরাটা খুবই মজবুত ধরা, ধরব তা আমি ছাড়ব না। কথা তো সত্য। হযরত উযাইর সালাম দিছে। দাসী ডাক দেখে, তুমি উযাইর? কি করে বুঝবো তুমি উযাইর?
আমার উজাইরের তো একটা কারামত ছিল, আমার উমার উজাইরের একটা মুজিজা ছিল। আমার উজাইর মুস্তাজাবাতুদ দাওয়া, আমার উজাইর যা দোয়া করত কখনো ফিরে আসতো না। তুমি যদি উজাইর হও তাহলে আল্লাহর কাছে দোয়া করো তো দেখি আল্লাহ আমার চোখ ভালো করে কিনা। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ একটা তবকা দিয়েছিলেন, দোয়া করলে আর ফেরত আসতো না, কবুল হতো। এই উম্মতের নবীর তো মর্যাদা আছেই, এই উম্মতের নবীর এই উম্মতের এক আসল প্রিয় মেহবুব আল্লাহ হাবিবের আশিক উম্মত যারা, আল্লাহ ওয়ালা ওলি যারা, তাদেরকে আল্লাহ একটা মর্তবা দিবেন। এরা আসমানে হাত বাড়ায়, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু। সহিহ বুখারীতে নবী বলেন, এই আমার উম্মতের ভিতরে আল্লাহ এমন কিছু উম্মত তৈরি করবে যারা আসমানে হাত বাড়াবে, কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মনোযোগ দিন। উজাইর হাত বাড়াইছে, আল্লাহ আমার দাসী চোখ অন্ধ হয়ে গেছে, তুমি চোখটা ফিরেই দাও। সাথে সাথে চোখ ফিরে গেল। পৃথিবীর কোন অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে এটা সম্ভব হবে না। কে হাত বাড়াইছে? নবী। কার কাছে? আল্লাহর কাছে। দোয়া হবে? জি। জোরে বলেন, দোয়া হবে? দোয়া চলবে? যারা দোয়া বন্ধ করতে চায় বুঝবেন ওটাই হলো আজাজিল বিন আজাজিল। আজাজিল বিন আজাজিল, খালি আজাজিল না, আজাজিলের ঘরের আজাজিল। ও টুপি মাথায় দিয়ে শয়তানি করার জন্য আইছে। শয়তান ওরে দেখলে হাসে আর কয়, ওরে বাপ রে বাপ, তুই আমার সাথে তুই বড় শয়তান। কি কথা কর না কেন? শয়তান ইবাদত করছে 7 লক্ষ বছর। কত বছর? 7 লক্ষ বছর, কিন্তু সে ইখলাসের সাথে ইবাদত করছে। তার ওই ইবাদতে গুজামিল ছিল না, যার কারণে আল্লাহ কিন্তু তাকে প্রিন্সিপাল অফ মালায়েকা বানিয়েছিল। প্রিন্সিপাল অফ মালায়েকা বুঝেন? মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের প্রধান প্রিন্সিপাল, চ্যান্সেলর। 60খানি লকব না, কিন্তু অনেক এলেম ছিল, আমল ছিল তার জীবনে। শয়তানে হাসে আর কয়, সর্বনাশ, আমি 7 লক্ষ বছর ইখলাসের সাথে ইবাদত করছি, আর তুই টুপি মাথায় দিয়ে, মুখে কত বড় দাড়ি, জুব্বা জব্বি গায়ে দিয়ে, মদিনা ভার্সিটি আল আজহার বিশ্ববিদ্যালয়ের কথা কইয়ে তুই আল্লাহর নবীর উম্মতকে এইভাবে দিশেহারা করতেছিস দোয়া থেকে। আরে সর্বনাশ, তুই তো আমার সাথে বড় সিটা। ঠিক আছে, জোরে বলে। খালি শয়তান রে, মার কামারা শয়তান। এদেরকে দেখলে শয়তানও ডরায়, কঠিন শয়তান। উজাইর আলাইহিস সালাম হাত বাড়িয়ে দেখে, আল্লাহ চোখ ভালো করে দাও। চোখ ভালো হয়ে গেল। দাসী কয়, হায় হায় উজাইর রে, আমার মালিক তুমি ফিরে আসছো রে উজাইর, কি করে সম্ভব? হযরত উজাইর বললেন, দাসী, আল্লাহ আমাকে 100 বছর পরে জীবন ফিরিয়ে দিয়েছে। কিন্তু হযরত উজাইর যখন ইন্তেকাল করলেন বয়স ছিল 40। 100 বছর পরে জীবন যখন ফিরে পেল তখন বয়স কত হলো? 140। দাসী বুড়ি হয়ে গেছে, দাসী বুড়ি হয়ে গেছে, চুল পেকে গেছে, চামড়া ঘুষিয়ে গেছে। দাসী বলতেছে, মনিব, 100 বছর আগে তুমি, তোমার দাড়িগুলি কাঁচা ছিল, চেহারা যেমন 100 বছর পরে তেমনই আছো, কোনো পরিবর্তন নাই। কিন্তু 140 বছরে আমি তো বুড়া হয়ে গেছি। হযরত উজাইর আলাইহিস সালাম ডাক দেয়, বলেন, আমার ছেলেরা কোথায়? বলে, ঘরের ভিতরে। চলো তো দেখি, আমার বাচ্চাদেরকে দেখতে হবে। হযরত উজাইর আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ছেলেরা ডাক দেখো, আপনি কেডা? সুবহানাল্লাহ। বলে, আপনি কেডা? আমি তোমার বাপ লাগি। ফুলাফলের দাড়ি দড়ি সবকিছু সাদা হইয়া 140 বছর। কত বছর?
140 বছর পার হয়েছে, 20 বছর বয়সে বিয়ে করছিলেন, তাহলে আপনি একটু চিন্তা করেন তো, পোলাপানের বয়স 120 বছর, চুল না পাকে কার? সব পোলাপানের চুল টুল পাইকে, দাড়ি টাড়ি পাইকে ঝুনি হয়ে গেছে, বুড়ো সুড়ো হয়ে গেছে গা। পোলাপানের সাহেব কি কও, আমরা বুড়ো হয়ে গেছি, তুমি বাপ হনো জুয়ান, খেলা কার? উজার আলাইহিস সালাম কয়, তোমরা আমার হুলা, আমি তোমাদের বাপ আল্লাহর পয়গম্বর উজাইর। কি করে সম্ভব? দাসী বলতেছে, হা ইনি তোমাদের বাবা। বলতেছে, এটা কি করে সম্ভব বলো তো? আল্লাহ পাক আমাকে এইভাবে ফেরত দিয়েছে, 100 বছর পরে আমার জীবন আল্লাহ ফিরিয়ে দিয়েছে। হযরত উজাইর আলাইহিস সালাম ছেলেরা কয়, না তাও বিশ্বাস করতে পারতেছি, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? আমাদের আব্বা হুজুর হযরত উজাইর আলাইহিস সালাম তাওরাতের হাফেজ ছিল, আপনি যদি পুরা তাওরাত মুখস্থ শোনাই দিতে পারেন তাহলে বুঝবো আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। হযরত উজাইর তাওরাত পড়া শুরু করলেন, পুরা তাওরাত শরীফ মুখস্থ করে ছেলেদেরকে শোনাই দিলেন। ছেলেরা কাঁদতে লাগলো, আব্বা জান কি করে এটা সম্ভব? আল্লাহ পাকের পয়গম্বর বলেন, বাবারা রে আমার, আল্লাহ আমাকে একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিল, 100 বছর পরে পরীক্ষা থেকে আমি উত্তীর্ণ হয়েছি, এই জন্য তোমাদের মাঝে আবার ফিরে আসছি। কি আশ্চর্য ঘটনা, সে রাব্বে কারীমের দরবারে আমরা ফিরে চলে যাব। আহা, আমাদের কারো কবর, ইন্নামাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, বাগান। সেই বাগান যদি বানাইতে চান, সুন্নি মুসলমান দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে, একটার নাম ঈমান আর একটার নাম আমল। ঈমান আমল ছাড়া কবরে গেলে মহা সর্বনাশ, মহা সর্বনাশ হয়ে যাবে। বাপ আল্লাহ পাকের অপরিসীম ক্ষমতা, আমি আপনাদেরকে সারা রাত্র যদি বলি তো শেষ হবে না। আসেন ওই নবীকে সালাম দিব, যেই নবী আমাদের সালাম শুনেন এবং দেখেন, সালামের জবাব দিয়ে থাকেন। আমরা গরিব মানুষ, মক্কা মদিনা যাওয়ার সুযোগ আমাদের নেই, আমরা এখান থেকে দাঁড়িয়ে নবীকে সালাম দিব। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা, আল্লাহর নামটি আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। হো আল্লাহর জিকির, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহু রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ আল্লাহ গাছবিরি খতরুলাতা আল্লাহর জিকির করে তারা, গাছবিরি খতরুলাতা আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা।
তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আইসো ভবে যাইতে হবে ভেবে কেন ভাবো না মন আইসো ভবে যাইতে হবে ভেবে কেন ভাবো না অদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইরো না হওয়া দম মিসকিন ভেবে বলে আল্লাহর জিকির বুইল না আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরল না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পুইরা সুরমা হইল মূসা কেন পুরল না আল্লাহ পাহাড় পুইরা সুরমা হইল মূসা কেন পুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সতেরোতম বার্ষিক আজিমুসান মহাসম্মেলন দোয়ার পূর্ব মুহূর্ত। 17 বছরের ইতিহাসে বহু মানুষ কবরে চলে গেছে। সাহারপা দোয়া পূর্বপাড়া 17 বছরে অনেক মানুষ কবরে চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। সম্মানিত, কবরটা কি হবে? জান্নাতের মাটির নিচে থাকবে, কিন্তু পচবে না, কাফনের কাপড়ে ধরবে না, পোকা লাগবে না, ব্লাড সার্কুলেশন বন্ধ হবে না। বহু নজির আছে, মানুষের ইন্তেকালের 80, 100, 1300 বছর পরে লাশ পাওয়া গিয়েছে, কিন্তু ব্লাড সার্কুলেশন তখনও বন্ধ হয় নাই, রক্ত সঞ্চালন তখনও চলতেছিল, ব্লাড তখনও ঘুরতেছিল, তখনও তার শরীরে ত্বক নরম ছিল, পশম খসে পড়ে নাই, ঠোঁট লাল ছিল, তার চোখ তখনও তাজা ছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে আমাদের নবী রওজা শরীফে আছে না হয় না? আরো জোরে আছে, আছে। সৌদি আরবের মুতু আর পুলিশগুলি চিৎকার করার বলে হাজি আল্লাহ রু, ইয়া হাজি আল্লাহ রু, আল্লাহ শিরক, আল্লাহ বেদা, আল্লাহ কাবা, আল্লাহ কাবা, মুহাম্মদ রাসূলুল্লাহ কাদ মাতা, মুহাম্মদ অবশ্যই মরে গেছে, মুহাম্মাদের কাছে কিচ্ছু নেই। তাদের দাবি হলো মুহাম্মাদের কাছে কিছুই নেই, কিন্তু আল্লাহর দাবি মুহাম্মাদের কাছে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন তো। তো মুহাম্মাদের কাছে কি আছে এটা কোরআন থেকে বলতেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক, যদি নফসের সাথে জুলুম করো, কিরে তোর এত ফরাইছত কে? গমের তো উঠেছ, হে ওলি আল্লাহ, এতক্ষণ কালে টোটো টোটো করে ঘুরে বেড়াইছে, সিন্নি কোন সময় দিব, এখন টের পাইছে হুজুরের শেষ, আন্তর্জাতিক চালান। তারপরে যে ওরা এসে বইসে, এটা আল্লাহর দরবারে শুকর। আজকে বসবে, আগামী দিন আমরা কবরে চলে যাব, ওরাই মাহফিল করবে। কথা বলেন ঠিক কিনা? বসছে ভালো, আরো বসাইতে হবে। আর ওরা চিন্তা করছে ঘুমায় শহীদ হয়ে যাবো, তো মাঠ ছাড়তাম না। এটা আমাদের জন্য শুভ লক্ষণ। আপনাদের এলাকায় প্রশংসা করতে হয়, মায়েদেরকে ধন্যবাদ দিতে হয়, তার মা বাচ্চাদেরকে মাহফিলে পাঠিয়ে দিছে। আমরা দক্ষিণবঙ্গে তাকে লাভ নেই, বাচ্চারা এলে মা কা ভূতে ধরবি না, ভূত ভূত, ঘুমাও বাবা, ভূতে ধরবি, ভূত ভূত, ভূতের ভয় দেখে ঘরের ভিতরে উতাই থাকে। হরে হ্যাঁ দোয়া করে কিসি ফুলাই কথা শুনে না, আর শুনতো না তো, ফুলাই কেমনে কথা শুনে? ছোটকালে ভূতের ডর দেখেছে, হ্যাঁ বড় হয়েছে ভূতে ধরে নিস। এরপরে বাচ্চাদেরকে গেম দেয়, গেম। যে মহিলা বাচ্চাদেরকে গেম দেয় তাকে ধমক দিবেন। মোবাইল বাচ্চাদেরকে এই ছোট্টকালে বাচ্চার যখন গেম দিবেন, ওই মস্তিষ্ক নষ্ট হবে। ঢাকা শহরে বহু হসপিটালগুলিতে যা দেখবেন বাচ্চা নর্মাল হয়ে গেছে। ধনী ব্যক্তির মহিলারা এই নিজের মানে আনন্দ উল্লাস করার জন্য অনেক সময় ঘুরে যাবে, এখানে যাবে সেখানে যাবে, এই কামলা বেটির কাছে বাচ্চা থুয়ে যায়। কাজের লোক চিন্তা করে, ধুর, মাসে বেতন দেয় 10,000 টাকা, প্রত্যেকদিন 4-5 বছর গালিগালাজ করে, মারে ধরে ওই বাচ্চার হাতে গেম মোবাইল টোবাইল দিয়ে থুয়ে যায়। এই বাচ্চা মোবাইল টিপতে 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 এক নর্মাল হয়ে গেছে, তার লাইফটা শেষ করে ফেলেছে। এরকম বহু বাচ্চা আছে, হাজার হাজার আছে, মোবাইল টিপতে টিপতে বাচ্চা নর্মাল হয়ে গেছে। ছোট্ট কালের ব্রেনের উপর প্রেশার দিবেন। আমাদের দেশে কিন্ডার গার্ডেন মার্ডেনে দেখবেন যে বই এতগুলি দিছে, বাচ্চা নার্সারিতে পড়ে ওর বই হলো 10টা।
ওর বই 8টা 10টা, ও বই নিজে টানতে পারে না, মায় কান্দে করে টানতে টানতে যায়। আচ্ছা এতটুকুন বাচ্চারা 10টা বই পড়াইতে হবে কি জন্য? আমার বুঝে আসে না। ও শুধু বাংলা জানবে, ইংরেজি জানবে, অঙ্ক জানবে, শেষ। আরবি জানবে 4টে, সর্বোচ্চ আরবিটা হয়তো কোরআন ছোটকালে আরবিটার আলিফ বা তা সা পড়ায় শিখিয়ে দিবি, শেষ হয়ে গেল। এই বাচ্চার এত পড়াইতে হবে কি জন্য? ও কি ছোটকালে করে বিসিএস কমপ্লিট করাবে নাকি? না বুঝলাম না কিছু, মাথায় ধরে না। আমার বাচ্চারা এরকম ইংলিশ মিডিয়ামে পড়ে তো এতগুলি বই। তা আমি একদিন টিচারকে বললাম যে আপনার কি পাগল হয়েছে? না আমরা পাগল হয়েছি। আমি বলছি দেখেন আমার বাচ্চাকে কোনো সময় পড়ার জন্য, যদি না পড়ে আপনার স্কুলে পড়াবো না। আপনার বাচ্চাকে কোনো সময়ের জন্য পড়ার জন্য চাপ প্রয়োগ করবেন না, যদি করেন তা আপনাদের উপর মামলা করবো আমি। বাচ্চাকে কোনো সময় পড়ার জন্য চাপ প্রয়োগ করবেন। এত ছোট্টকালে বাচ্চাকে কি পড়াবেন আপনি? ও এখন খেলাধুলা করবে, হাঁটে চলাফেরা করবে, ওকে আদব লেহাজ ভদ্রতা কায়দা কানুন কোরআন হাদিস এগুলো টুকটাক গুলো শিখিতে হবে। কাকে সালাম দিতে হবে, কেমনে চলতে হবে, এই ছোটকালে এইগুলো সে স্কুলে যাবে আসবে, রাস্তা কেমনে পার হবে, খেলাধুলা করবে, ঘুরবে ফিরবে, আনন্দের ভিতরে থাকবে। একবারে বই ধরাই দিছে 10টা। আমরা যখন ছোটকালে পড়ছি তখন তো অঙ্ক ইংরেজি বাংলা ছিল, শেষ 3টে। পরে টরে চলে আসছি, খেলতে খেলতে চলে আসছি, খেলতে খেলতে গেছি। আমাদের ব্রেন তো নষ্ট হয়েছে না, আমরা তো ঠিকই পড়াশোনা করছি। বাচ্চারা এমন দিয়া দিছে, কয়দিন পরে এটা সহে দেয় না। বাচ্চার বয়স 6 বছর, চশমা লাগেছে 1000 পাওয়ারে, সহে দেয় ডিয়ার নর্মাল হয়ে গেছে। বুঝলাম না এগুলি কোথার থেকে শিক্ষা ব্যবস্থা, কোত্থেকে আসে আল্লাহ জানে, কারা তৈরি করে এগুলি। একটা বুঝা বাচ্চার মাথার উপর চাপাই দেওয়া হয়েছে। আর আগের যুগের যারা বড় বড় জাহিদ ও আলেম ছিল, লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, তারা এত কিচ্ছু পড়ে না, সকালে কোরআন হাদিস বাস শেষ হয়ে গেছে। বেশি পেশার বাচ্চাদের মাথায় দিবেন না কখনো। ও যখন খেলতে চাবে তখন খেলতে দিতে হবে। আমি আমার মাদ্রাসায় বলছি আসর থেকে মাগরিব পর্যন্ত যদি মাদ্রাসা ভেঙে ফেলায় তো আমার একটা ছাত্রকে কিছু বলা যাবে না। আমি বলছি সাবধান, ও আসর থেকে মাগরিব পর্যন্ত যা মন চাই তাই করে। ও মাদ্রাসার ছাত্র যদি লুঙ্গির কাপড় খুলেও নাচে তাও কিছু করা যাবে না, না আমি তো বলে দিছি। ও যদি লুঙ্গির কাপড় খুলে ফেলে দিও মাদ্রাসায় নাচে তাও ওকে ধমক দিবেন না, ও খেলতে দেন ওকে। কারণ 24 ঘন্টার উসুল ও 1.5 ঘন্টায় উসুল করে। মাদ্রাসার ছেলেরা 24 ঘন্টার সময়টাকে 1.5 ঘন্টায় উসুল করে। ওই সময় যদি না খেলাধুলা করে তোর ব্রেন নষ্ট হয়ে যাবে। বাচ্চাদের খেলতে হবে, খেলাধুলা করতে হবে, তাহলে ব্রেন পারফেক্ট থাকবে। এই জন্য দেখবেন বিদেশি যারা আছে ইউরোপিয়ানরা, ওদের বাচ্চাদেরকে এত বই দেয় না। প্রায় 5-6 বছর পর্যন্ত খালি স্কুলে যায় আর আসে, এটা আদব কায়দা শিক্ষা দেয় এইগুলো। আর আমাদের দেশে বই তো 10টা ধরে দিছে, বাচ্চা টানতে না বলে বাচ্চার মায় মাথা করে দূর করে। এমন ভাবলে যাইতেছে যে ফুল আর বিসিএস বানালে কি কথা কর না কে, এমন ভাবলে মায়া কান্দে বা মা কান্দে করে বই লয়ে যাইতেছে, ভাব লইতেছে যে ফুল আর একবারে ডাক্তার বানা লইতেছে। কয়দিন পরে দেখা যায় খুঁজে পাওয়া যায় না। এগুলি না, ছোট্টকালে বাচ্চাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে তৈরি করতে হয়, বড় করতে হয়, এটা নিয়ম আছে। যাই হোক, ওয়াজ করতে করতে অনেক কিছু কয়ে ফেলেছি। এগুলি আপনাদের ব্যক্তিগত ফাংশন, কি করবেন সেটা আপনাদের ইচ্ছা, তো পরামর্শ দেওয়ার দায়িত্ব আছে। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আর একটু জোরে হয় নাই না, তাবারও কোনো যে হইছে না। আর গরুর গোশত আছে, আল্লাহু আকবার। একটু কাশি খুশি দেন। ফুটবল খেলা জিতার মতো হইছে না। কালকে আর্জেন্টিনা তো মনে করছে ল্যাংটো হয়ে ফল করছে। কি কথা কন না কে, অনেকটি আছে লুঙ্গির কাপড় খুলিয়ে ফলাইছে। হ্যাঁ মরছে একটা বলে স্টক করে মরে গেছে। তা আমি কই স্টক করে মরলো, এটা কুত্তায় কামড় খাই আগে মরে গেলে ভালো হইতো। এই দিল নয় খেলা দেখতেছি, ওরে দিল, ওর দিল দিতে বাইর করে এনে পাথর দিয়ে পিটানো দরকার, যাইতে একবার শেষ করে দেওয়া উচিত ছিল।
দিল একটা লইছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উম্মতের কত কঠিন পর্যায়ে আপনি একটু চিন্তা করেন তো, এ জাতি কত নিম্ন পর্যায়ে চলে গেছে। পৃথিবীতে এরকম আছে কিনা আমি জানি না। আমি ফুটবল খেলার সময় ইন্ডিয়াতে ছিলাম গত 2টা আগে, ব্রাজিল যে এবার বিশ্বকাপ নিচ্ছে, ওই সময় আমি ইন্ডিয়াতে মাহফিলে গেছি। মাহফিল থেকে আসার পরে আল্লাহর কসম করে বলি, ইন্ডিয়াতে একটা পতাকা উঠাইছে না, একটা পতাকাও দেখিনি। মানুষের ভিতরে এত কি বলে আপনার এত উন্মাদনা দেখিনি। বাংলাদেশে ঢুকার সাথে সাথে রাত্রিবেলা দেখি যে মিছিল দিতেছে, কি আমরা আর্জেন্টিনার সমর্থক, আমরা ব্রাজিলের সমর্থক, খুব মিছিল মারতেছে। মিছিল সেটা আমি হাসি আর কি, ওরে সর্বনাশ, কত বড় বলদ, কত বড় বলদ। চিন্তা করো, বিশ্বকাপ নিব আর এক বেটা মিছিল চলে বাংলাদেশে। এরা আর্জেন্টিনা ব্রাজিলের মিছিলের সময় দৌড় পড়ে, কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় গেলে তখন আর খুঁজে পাওয়া যায় না, তখন কয় বেদাত। হযরতে উযাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান কবজ করে নিয়ে গেলেন। ঘুমাইলেন উনি, সকালবেলা জান কবজ হয়ে গেল। সকালবেলা ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের ভিতরে ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক তার জান নিয়ে চলে গেলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের নিচে 1টা বছর না 2টা বছর না 100 বছর পরে আল্লাহ আবার তাকে জীবন ফিরাই দিলেন। সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর। হ্যাঁ, কি করে সম্ভব বলেন তো? আরো বলতেছি, আশ্চর্য। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ কোন কিছুকে সৃষ্টি করার ইরাদা, ইচ্ছা যখন আল্লাহ নিজে পোষণ করেন, শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন। বলতে দেরি হয়, হতে দেরি হয় না। কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যাবে, হয়ে যাও, হয়ে যাবে, হয়ে যাও, হয়ে যাবে। স্বাধীনতার সময়ে বাংলাদেশে মানুষ ছিল মাত্র 8 কোটি, এখন মানুষ আছে 20 কোটি। 8 কোটি মানুষের সময় এদেশের মানুষ 2 বেলা পেট পড়ে খেতে পারতো না, অভাব ছিল। কিন্তু এখন মানুষ 20 কোটি, কারো ঘরে খাবার ঘর অভাব নাই। এমনকি ভিখারি, তার ঘরে 2-4-5 কেজি চাল থাকে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, রিজিকের মালিক কে? মালিক আল্লাহ। কিন্তু আল্লাহর দরবার থেকে চেয়ে আনা লাগবে, আনা লাগবে চেয়ে। এই কথা বলার পর আল্লাহ বলেন, কি বললি হে উযাইর? আমি আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না। হযরত উযাইর বলেন, ইয়া রব, আমি জানি তোমার কাছে কোনো কিছু অসম্ভব না, কিন্তু কি করে এটা সম্ভব? আল্লাহ বলেন, উযাইর তুমি কি দেখতে চাও? হযরত উযাইর বলেন, হ্যাঁ আল্লাহ, আমি দেখতে চাই। হ্যাঁ রব, আমি একটু দেখতে চাই, এটা কি করে তুমি পুনরায় নির্মাণ করো। তো উযাইর আলাইহিস সালাম বাড়ি থেকে যখন বাইতুল আকসা দেখতে আসছিলেন, তখন তিনি গাধার পিঠে চড়ে আসছিলেন। এই কিছু আঙ্গুরের রস নিয়ে এসেছিলেন, ফলের রস। ফলের রস নিয়ে আসলেন, 1 মশক পানি আনলেন, কিছু রুটি নিয়ে আসছেন। তো ওনার গাধাটাকে উনি একটা গাছের সাথে বাঁধলেন। বাঁধার পরে উনি গাছের নিচে বসলেন, চিন্তা করলেন একটু বিশ্রাম করি, পরে দেখা যাবে। তো গাছের সাথে হেলান দিয়ে যখন বিশ্রামে গেছেন, তখনই আল্লাহ পাক তাকে ঘুম পাড়ায় দিলেন। এই ঘুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে কবজ করে নিয়ে চলে গেলেন। ঘুম মৃত্যু তুল্য। মানুষ যখন ঘুমায় তখন তার রূহটা শূন্যের উপরে চলে যায়। কোন কোন হাদিস আসছে এটা আরশে আজিমের নিচে চলে যায়। না, আসতে হয়ে গেছে, একসাথে বলে
আর একটু জোরে। আপনি কি বুঝলেন? আপনার রুহুটা আরশে মুআল্লার নিচে চলে যায়, ওখান থেকে রুহুটা দেহের সাথে কাজ করতে থাকে। এটা ব্যাখ্যা আমি দিতে পারবো না আপনাকে। আচ্ছা ঠিক আছে, সভাপতি সাহেব একটু অসুস্থতা ফিল করতেছেন, বিশ্রাম করছেন, তো ওনাকে আমরা বিদায় দিলাম। আমিও বেশি রাত করতেছি না, ভয় নেই, কারণ অনেকে বেশি রাত্রে করলে কষ্ট হয়ে যাবে। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আমরা সবাই রাত্রিবেলা ঘুমাই কিনা? ঘুমাই। আমরা রাত্রিবেলা ঘুমায় আসছে, বলেন তো ঘুম থেকে জেগে উঠার আর কোন সুযোগ আমাদের আছে যদি আল্লাহ না চায়? না, সুযোগ আমাদের নাই। বহু মানুষ রাত্রিবেলা ঘুমোতে যায়, ঘুমের মধ্যেই মারা যায়। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। এই জন্য ঘুম থেকে নবীজি মৃত্যু তুল্য বলেছেন, এটা একটা মৌত। এই জন্য ঘুমোতে যাওয়ার আগে দোয়া পড়ে ঘুমাইতে হয়, ঘুম থেকে উঠার পরে দোয়া পড়তে হয়। কিন্তু আমরা ঘুমোতে যাই, আমাদের ঘুমের সময় কিছু মনে থাকে না। আমরা ফেসবুক টিপতে 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 টিপতে, মোবাইল দেখতে দেখতে ঘুমায়। কেউ বা গান শুনতে 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 শুনতে, গান শুনতে শুনতে ঘুমায়। আমি আপনাদেরকে একটা আমল বলে দিয়ে যাই, রাত্রিবেলা নবীজির জিকির, নবীজির দুরূদ এবং আল্লাহর জিকির, তাসবিহ খানা হাতে নিয়ে আগে ওযু করবেন। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আগে ওযু করবেন। ওযু করার পরে আপনি এরপরে তাসবিহ খানা হাতে নেবেন, অথবা আপনি কোরআন শরীফ চালিয়ে দিবেন। শুনতে শুনতে রাত্রিবেলা যদি ঘুমান, সারা রাত্র ঘুমাবেন। আপনি ঘুমাই থাকবেন কিন্তু ফেরেশতারা ঘুমাবে না। আপনি ঘুমাবেন কিন্তু নেকি ঘুমাবে না। সারা রাত্র ভরে ভরে আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ফেসবুক টিপতে টিপতে ঘুমাবেন না, গান শুনতে শুনতে ঘুমাবেন না, খবর দেখতে দেখতে ঘুমাবেন না। ঘুমোতে যাওয়ার আগে কোরআন শরীফ চালিয়ে দিবেন। ঘুমোতে যাওয়ার আগে আপনি নিজে তাসবিহ হাতে নিয়ে ঘুমাইতে যাইতে সময় জিকির করতে করতে ঘুমাবেন। আপনি ঘুমাবেন কিন্তু সারা রাত। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কয়জন ফেরেশতা? নাম কিরামান কাতিবিন, গুনাহ লেখে, গুনাহ করেন না নেকি করেন, সাথে সাথে লিখে ফেলতেছে। খুব মনোযোগ দিন, আল্লাহ বলেন বিমা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো না কেন কিরামান কাতিবিন সব জানে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কিরামান কাতিবিন সব জানে। আপনার দুই কাঁধে দুই ফেরেশতা। কি করে এই ফেরেশতারা লিখে রাখতেছে। যত সময় বান্দা গুনাহ না করে তত সময় লেখে না, কিন্তু বান্দা গুনাহ করার নিয়ত করার পরেও ফেরেশতা লেখে না, গুনাহ না করা পর্যন্ত লেখে না। কিন্তু বান্দা যখন নেকের কাজের নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমলের দরজা তার জন্য খুলে যায়, লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। নিয়ত করার সাথে সাথে লেখা শুরু হয়। এই জন্য মাহফিলগুলিতে আপনাদেরকে 1 বছর আগে নিয়ত করানো হয়। ওই 1 বছর পর্যন্ত আপনার আমলনামায় লিখতে থাকে। যদি কোনো ব্যক্তি নাও দিতে অক্ষম হয়, তারপরও তার আমলনামায় সওয়াব লেখা হয়ে যায়। আবার কেউ যদি বাটপারি করে যে দিয়ে বসে দিলাম না, তাহলে এই সিটারটা কেটে দেওয়া হয়। কথা বুঝতে নাই মনে হয়?
অনেকে কইছে দিওয়ানি সিমেন্ট এক বস্তা, কিন্তু সামর্থ্য আছে দেয় না, ফেরেশতারা কেটে দেয় ক্রস। যদি অসামর্থ্য হন তো অসুবিধা নেই। মুসলমান খুব মনোযোগ, তাহলে রাত্রিবেলা ঘুমানোর সময় ফেসবুক টিপবো, জোরে গান শুনবো, হ্যাঁ খবর দেখবো, তাহলে রাত্রিবেলা ঘুমানোর সময় আজকে দিকে চিন্তা থাকবে, আল্লাহ ঘুমাইছি আর জাগতে পারবো কিনা আমি জানি না, কারণ তুমি রুহ নিয়ে যাও, ফেরত আসবে কিনা আমাদের জানা নাই। আল্লাহ ঘুমের মধ্যে বহু মানুষ ঘুমের মধ্যে মারা যায়, রুহ চলে গেছে আর ফেরত আসে নাই। ও বাবা মুসলমান, আমরাও ঘুমের মধ্যে মারা যেতে পারি, সেই জন্য চিন্তা থাকবে প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমানোর আগে আল্লাহর তাসবিহ খোদার জিকির করতে করতে রাত্রিবেলা ঘুমাবো। আল্লাহ বলছেন তারপরও বেনিফিট কম হবে না, সারা রাত তুমি ঘুমাইবা কিন্তু আমলনামা ঘুমাবে না। তুমি সারা রাত ঘুমাইবা, আমার আল্লাহ তোমাকে সারা রাত ইবাদত করার নেকি আমলনামায় লিখে দেবে।